ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত স্পেন। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন লেকর্নো। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে বার্লিন ও লন্ডনে ব্যাপক বিক্ষোভ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। স্পেনের মের্সিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় আলিসের কারণে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে ওই অঞ্চলে বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে শুরু করেছে দেশটির সামরিক বাহিনীর বিশেষ ইউনিট গুয়ার্ডিয়া সিভিল। মের্সিয়া অঞ্চলের গভর্নর ফার্নান্ডো লোপেজ মিরাস জানিয়েছেন, ওই অঞ্চলের আরও এলাকায় উদ্ধার কাজে সহায়তার জন্য মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের কাছে সহায়তা চেয়েছেন তিনি। স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা AEMET জানিয়েছে, ভারী বৃষ্টির আশঙ্কায় মের্সিয়া এবং ভ্যালেন্সিয়া অঞ্চলে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করেছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে আরও বেশ কয়েকটি শহরে শুক্রবার থেকে স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। দেশের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা DTEK জানিয়েছে, মূল কাজ শেষ হলেও এখনও কিছু কিছু এলাকায় সমস্যা রয়ে গেছে। শুক্রবারের ওই হামলার পর প্রায় 800,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। বিদ্যুৎ কোম্পানি DTEK জানিয়েছে, মূল পুনরুদ্ধার কাজ শেষ হয়েছে, তবে কিছু এলাকায় এখনও বিচ্ছিন্নতা রয়েছে। ওডেসা অঞ্চলেও 240,000 বাড়িতে বিদ্যুৎ ফিরেছে। এদিকে ক্রেমলিন দাবি করেছে, ড্রোন ও কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছে। ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে। মাত্র 27 দিনের মাথায় পদত্যাগ করে 5 দিন পরই আবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেবাস্টিয়ান লেকর্নো। প্রেসিডেন্ট ম্যাক্রোর এই সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির সাধারণ মানুষ, তবে এর তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। এদিকে নতুন করে দায়িত্ব পাওয়ার পরই রাজনৈতিক দলগুলোর প্রতি একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন লেকর্নো। পদত্যাগের 5 দিনের মাথায় ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে আবারও সেবাস্টিয়ান লেকর্নোকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রোর এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তা মেনে নিয়েছেন বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান লেকর্নো। এদিকে পুনরায় নিয়োগ পাওয়ার পর শনিবার সকালে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন লেকর্নো। এদিন প্যারিসের উপকণ্ঠে একটি পুলিশ স্টেশন পরিদর্শনকালে তিনি সংকট নিরসনে দেশটির সব রাজনৈতিক দলকে একত্রে কাজ করার আহ্বান জানান। আমার মনে হয় আমাদের এমন একটি সরকার গঠন করা প্রয়োজন যা পার্লামেন্টের বাস্তবতাকে প্রতিফলিত করে। এটি অত্যন্ত জরুরি, কারণ এটি একটি গণতন্ত্র এবং এটি বর্তমান সরকার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে এই সরকারকে এমন হতে হবে যা নির্দিষ্ট দলের স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকবে না। এছাড়া বাজেট প্রশ্নে ফ্রান্সের সব রাজনৈতিক দলকে নিজ নিজ অবস্থান থেকে সরে এসে ঐকমত্যে পৌঁছানোর আহ্বানও জানান লেকর্নো। আমার একটাই লক্ষ্য, এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। এখন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে আমরা এই লক্ষ্য পূরণে একসাথে কাজ করব, আর যদি না করে তাহলে করব না। এভাবেই আমরা নিশ্চিত করব যে 31 ডিসেম্বরের মধ্যে সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রের বাজেট তৈরি হবে, আর জরুরি কিছু সমস্যারও সমাধান হবে। লেকর্নোকে পুনরায় নিয়োগ দেয়াকে হাস্যকর আখ্যা দিয়েছেন কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির নেতা জর্ডান বার্ডেল্লা। এক্স পোস্টে তিনি দাবি করেছেন, নতুন এই সরকার অন্যান্য যে কোনো সরকারের চেয়ে জনবিচ্ছিন্ন। অন্যদিকে বামপন্থী আনবাউন্ড পার্টির নেতা জন লুক মেলনশো পুরো ঘটনাকে নাটক আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্টের একের পর এক পদক্ষেপের পরও তার ওপর ঠিক আস্থা রাখতে পারছে না দেশটির সাধারণ মানুষ। লেকর্নোকে আবারও নিয়োগ দেওয়ার ফলে রাজনৈতিক পরিমণ্ডলে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করেন প্যারিসের বাসিন্দা এনজো। আমার মনে হয় আবারও একই জিনিস হবে। এখন যে সরকার আছে সেটা স্থিতিশীল নয়। যতদিন না আমরা পদ্ধতি বদলাই বা আবার ভোটে যাই ততদিন সবকিছু আটকে থাকবে, আর যতদিন প্রেসিডেন্ট ম্যাক্রো কথা না শুনবেন ততদিন পরিস্থিতি কঠিনই থাকবে। তবে লেকর্নোর নেতৃত্বে সংকট কাটিয়ে ওঠার আশায় তাকিয়ে আছে দেশটির জনগণ। রাজনৈতিক ঐকমত্য ছাড়া
এই সরকার কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। যুদ্ধবিরতি যথেষ্ট নয় এমন অভিযোগ করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে লন্ডন ও বার্লিনে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। শনিবারের এই বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছেন। লন্ডনে প্যালেস্টাইন সলিডারিটি কমিটির ডাকে পদযাত্রায় অংশগ্রহণকারীরা যুদ্ধবিরতির ওপর অনাস্থার কথা জানান। লেবার পার্টির সাবেক নেতা এবং স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য জেরেমি করবিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত 20 দফার শান্তি চুক্তিকে বিরক্তিকর আখ্যা দিয়েছেন। বার্লিনেও বিক্ষোভকারীদের কণ্ঠে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি ধ্বনিত হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ব্রিটেনের রাজধানী লন্ডনে পদযাত্রায় অংশ নিয়েছে প্যালেস্টাইনপন্থীরা। প্যালেস্টাইন সলিডারিটি কমিটির ডাকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ অবসানের চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার অভ্যন্তর থেকে সরে সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে IDF। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 67,000-এর বেশি প্যালেস্টিনিয়ানের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কয়েকশো হাজার সাধারণ প্যালেস্টিনিয়ান। পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের এখন একটাই দাবি, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা। প্যালেস্টাইন সলিডারিটি কমিটির চেয়ার বেন জামাল বলছেন, এর আগেও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে, এবারও করবে না সেই বিষয়ে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না বলে জানান। তার অভিযোগ, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার লক্ষ্য নয়। That this ceasefire will not hold, rooted in the knowledge that Israel's violated every ceasefire agreement it's held. But we also come here knowing that Donald Trump's plan is not a pathway. অধিকার কর্মী ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন স্পষ্ট করে বলেন, তিনি মনে করেন ট্রাম্পের 20 দফার প্রস্তাবনার অনেকগুলোই গোলমেলে। Many question marks over the 20 points that Donald Trump and others have put forward, many of which are very disturbing. তিনি মনে করেন শান্তি স্থাপন প্রক্রিয়ায় প্যালেস্টিনিয়ানদের সংশ্লিষ্ট করা না গেলে তা কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। A long-term peace requires the Palestinian people to be involved in deciding their future, not just the USA and Israel. এদিকে শুধুমাত্র যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নন সারা নামে এই বিক্ষোভকারী। তিনি জানান, গত 2 বছর ধরে তারা মুক্ত প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবিতে বিক্ষোভ করছেন, কেবল যুদ্ধবিরতির জন্য নয়। We have to remember we've been marching for the last 2 years for a free Palestine, not for a ceasefire. Although a ceasefire is really good, they've called ceasefire before. It doesn't mean Palestine is going to be free. বিগত কয়েক মাসের মতোই এই দিনের এই আয়োজন ঘিরেও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার স্বার্থে কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদের জড়ো হতে না দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ সদস্যরা। বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনেও। সেখানে হাজার হাজার বিক্ষোভকারী স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ করেছে। প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত জার্মান সাদি আবু হাম্মাদ এই যুদ্ধবিরতি চুক্তিকে কোনোভাবেই শান্তি স্থাপনের প্রক্রিয়া মানতে রাজি নন। এটা কোনো শান্তি প্রক্রিয়া নয়। আমরা খুশি যে হত্যাযজ্ঞ থেমেছে, তবে এটা শান্তি নয়। শান্তি তখনই আসবে যখন শেষ ইহুদি সেনাও গাজা ছেড়ে যাবে। আমি দাবি করছি সব অবৈধ বসতি সরিয়ে নেওয়া হোক। আমি গাজার মানুষের স্বাধীনতা চাই। আমি চাই না তারা আবার 20 বছরের জন্য বন্দী হয়ে থাকুক। বিক্ষোভকারীরা বলছেন, শুধু অস্ত্রবিরতি নয়, প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র যেখানে প্যালেস্টিনিয়ানরা নিরাপদে এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এগিয়ে এসে প্যালেস্টাইনের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।